বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের আরেকটি উদ্ভিদের সাথে পরিচয় করে দিব। সেটা হচ্ছে যে লাউ। এবং ক্যামেরাটা এখানে আনো। এটা এখন কচি অবস্থায় আছে এবং লাউয়ের যে উপকারী দিক এবং লাউয়ের জন্মস্থান এবং লাউতে আসলে কি কি থাকে সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথমত বলি, লাউয়ের উৎপত্তি স্থল যেখানে, সেটা হচ্ছে আফ্রিকা। সেখানেই লাউয়ের হচ্ছে যে প্রথম উৎপত্তি স্থল। সেখান থেকেই আমাদের পুরো বিশ্বে এর বিস্তার লাভ ঘটে। এবং লাউতে আছে প্রচুর পরিমাণ পানি, এবং যাদের দেহের পানি ঘাটতি আছে শরীরে, তারা প্রচুর পরিমাণ লাউ খেতে পারেন। তাদের এই ঘাটতি সমস্যা দূর হয়ে যাবে। এবং লাউয়ে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস। এবং যাদের হার্টের সমস্যা আছে তারা নিয়মিত লাউ খেতে পারেন। এবং শুধু লাউ নয়, এই লাউয়ে ডগাতেও প্রচুর পরিমাণে পানি রয়েছে। অনেকেই আমাদের গ্রামের মানুষ শুধু লাউ খেয়ে থাকে, এবং শহরের যারা আছে তারা এই লাউয়ের ডগাও খেয়ে থাকে। লাউয়ে রয়েছে যাদের উচ্চচাপ রক্তজনিত সমস্যা আছে, তারা এটি খেতে পারেন। এটি খুবই একটি দুর্দান্ত সবজি, এবং এটা শীতকালে বেশি হয়। এবং এই লাউয়ে আমরা যদি নিয়মিত লাউ খাই, আমাদের ত্বকের যে রেশ আছে এটা আমরা দ্রুতই সারিয়ে ফেলতে পারি। এবং লাউতে আরও রয়েছে যে উপাদানগুলো, সেটা হচ্ছে যে ফসফরাস এবং ভিটামিন সি। এবং এটা আমরা দৈনন্দিন জীবনে, প্রত্যাহিক জীবনে আমরা নিয়মিত এটা লাউ খেতে পারি। এবং এটি যেহেতু শীতকালীন শাকসবজি, সবসময় পাওয়া যায় না, কিন্তু আমরা শীতকালে যারা বিভিন্ন স্থান থেকে লাউ সংগ্রহ করতে পারি, কিনতে পারি এবং খেতে পারি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।